বিসমিল্লাহির রহমানির রহিম। আজ এমন একটি আমলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যাই নামাজে দাঁড়িয়ে প্রতিদিন 5 বার দয়াল নবী এই আমলটির তাগিদ দিতেন। সারা জীবন নবীজি এই আমলটির গুরুত্ব দিয়েছেন, কিন্তু আমরা সেই আমলটিকে সবচেয়ে বেশি অবহেলা করে নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনি। সবচেয়ে বড় কথা, এই আমলটি যারা ঠিকভাবে করে তাদের জন্য কোটি কোটি ফেরেশতা দোয়া করে, আর ফেরেশতাদের দোয়া নিশ্চিত কবুল হয়। প্রিয় বন্ধুরা, প্রতিদিন অন্তত 5 বার আপনি পবিত্রতম এক স্থানে গিয়ে এমন একটি কাজ করছেন যার গভীরে লুকিয়ে আছে আপনার ইহকাল ও পরকালের ভয়াবহ এক রহস্য, অথচ আপনি কিংবা আপনার পাশে দাঁড়ানো মানুষটি হয়তো টেরই পাচ্ছেন না যে সেখানে কত বড় ভুল হয়ে যাচ্ছে। আপনি কি কল্পনা করতে পারেন, আপনি যেখানে পরম শান্তিতে মাথা নত করছেন, ঠিক সেখানেই আপনার অজান্তে শয়তান তার জন্য এক বিশাল সিংহাসন বানিয়ে নিচ্ছে? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে আমাদের প্রতিদিনের অতি পরিচিত এই মসজিদে যাওয়ার অভ্যাসের মধ্যেই এমন এক স্পিরিচুয়াল কোড বা আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে, যা যদি আপনি সঠিকভাবে মেলাতে না পারেন, তবে আপনার প্রার্থনা, আপনার ইবাদত হতে পারে বিফল। আজ আমি আপনাদের সেই রহস্যের কথা বলবো, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছিলেন যে সামান্য কয়েক ইঞ্চির শারীরিক দূরত্ব আপনার আর আপনার পাশের ভাইয়ের হৃদয়ের মাঝে চিরস্থায়ী দেয়াল তুলে দিতে পারে। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন এক মহামানবের অলৌকিক ক্ষমতার কথা জানাবো, যা আধুনিক বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি। সাধারণ মানুষ কেবল সামনের দিকে তাকিয়ে সীমাবদ্ধ থাকে, কিন্তু ইতিহাসের পাতায় এমন একজনের অস্তিত্ব পাওয়া যায়, যিনি ঘাড় না ঘুরিয়ে তার পেছনের সবকিছু হুবহু দেখতে পেতেন। তার সেই অতি প্রাকৃত সৃষ্টির সামনে কোনো কিছুই গোপন ছিল না, না আমাদের বাহ্যিক নড়াচড়া, আর না আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা অতি ক্ষুদ্র কোনো চিন্তা। কেন তিনি বলেছিলেন যে একটি ছোট আমলের বিনিময়ে জান্নাতে আপনার জন্য একটি বিলাসবহুল রাজপ্রাসাদ তৈরি করা হচ্ছে? আর কেনই বা তিনি সেই কাজে অবহেলা করলে আমাদের চেহারা বিকৃত হওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন? আপনি যদি মনে করেন আপনি ইবাদতে সবকিছু জেনে ফেলেছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার সেই ধারণাকে সমূলে উপড়ে ফেলবে। এমন কিছু বিস্ময়কর তথ্য এবং হাদিসের গোপন ভান্ডার আজ উন্মোচিত হতে যাচ্ছে, যা জানার পর কাল যখন আপনি আবার মসজিদে পা রাখবেন, তখন আপনার প্রতিটি মুহূর্ত হবে সতর্ক এবং প্রতিটি আমল হবে এক অনন্য রোমাঞ্চ। চলুন তবে প্রবেশ করি সে আধ্যাত্মিক রহস্যের গভীরে, যেখানে লুকিয়ে আছে জান্নাতের চাবিকাঠি এবং শয়তানের পরাজয়ের গোপন ফর্মুলা। আমলটি কিভাবে করবেন, কিভাবে করলে আপনার ভাগ্য বদলে যাবে, ইবাদত কবুল হবে, শয়তান পালিয়ে যাবে, আল্লাহ খুশি হবেন, জান্নাতে প্রাসাদ লাভ হবে, বিস্তারিত জানতে হলে 9টি হাদিস এবং এর অধীনে 12টি বিধিবিধান আলোচনা করব। প্রতিটি বিষয় অতি গুরুত্বপূর্ণ, তাই অবহেলা না করে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। 1 নম্বর হাদিস হলো নাসাই শরীফের 814 নং হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাউ ইস্তাউ ইস্তাউ, অর্থাৎ তোমরা বরাবর হয়ে দাঁড়াও, বরাবর হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লা আরাকুম মিন খালফি কামা আরাকুম মিন বাইনি ইয়াদাইয়া, যার হাতে আমার জীবন, তার কসম, আমি তোমাদের সামনে থেকে যেভাবে দেখি, পিছন থেকে ঠিক সেইভাবে দেখি। আমাদের নবী সামনের দিকে নয়, পেছনের দিকেও দেখতে পান। এমনকি আমাদের নামাজের যে খুশু খুজু, যা মনের ভিতরের বিষয়, তাও দেখতে পান। যেমন বুখারী শরীফের 418 নং হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। তোমরা কি ধারণা করো যে আমার কিবলা এই দিকে থাকার কারণে তোমাদেরকে আমি দেখতে পাই না? আল্লাহর শপথ, তোমাদের খুশু, তোমাদের রুকু
কোনো কিছুই আমার নিকট গোপন নয়। আমি তোমাদেরকে অবশ্যই আমার পিঠের পিছন দিক থেকে দেখতে পাই। মুসনাদ আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে নিয়ে যোহরের নামাজ পড়লেন। শেষ কাতারে এক ব্যক্তি, এক নওজোয়ান সাহাবী ঠিকমতো নামাজ আদায় করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রসুল যখন নামাজের সালাম ফিরালেন, সেই ব্যক্তিকে নাম ধরে ডাক দিলেন আর বললেন, তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি কেমন নামাজ পড়ো সেই ব্যাপারে কি চিন্তা করো না? তোমাদের কি মনে হয় আমার পিছনে তোমরা কি রকম নামাজ পড়ো তা কি আমি দেখি না? আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেইভাবে দেখি। মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এক ব্যক্তিকে বললেন, তুমি কি নামাজ ভালোভাবে পড়তে পারো না? এই কথা শুনে সেই সাহাবী অবাক হয়ে গেলেন। তুমি কি মনে করো আমি পিছনে তুমি কিভাবে নামাজ পড়ো তা জানি না? নিশ্চয় আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে স্পেশাল একটি দৃষ্টিশক্তি দিয়েছেন, যা দিয়ে তিনি পিছনে দেখতে পেতেন। ইমাম নববী আরো বলেন, এই ব্যাপারে জমহুর উলামায়ে কেরামের মত হলো, আল্লাহর নবীর পিছনের দিকে দেখাটা সামনের চোখে দেখার মতো, এতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। পিছনে কি নামাজ দেখতেন নাকি নামাজের বাহিরেও দেখতেন? এই ব্যাপারে ওলামাদের মধ্যে দুইটা মত আছে। হযরত ইবনে হাজার আসকালানি বুখারীর ব্যাখ্যা ফুতহুল বারিতে লিখেন, যেহেতু নবীজির প্রত্যেকটা পিছন দেখার কথা নামাজের মধ্যে দেখার বর্ণনা, তাই এটা শুধুমাত্র নামাজের সাথে সম্পর্কিত। আর অন্যান্য ওলামাগণ বলেন, পিছন দিকে যেহেতু দেখতেন, সেটা নামাজের ভিতরেও দেখতেন, নামাজের বাহিরেও দেখতেন। সবচেয়ে বড় কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যিনি নবীজি সবচেয়ে বড় গায়েব, সেই রবকে সরাসরি কপালের চোখে দেখেছেন, সেই নবীর জন্য কি আল্লাহর কিছু গোপন রেখেছেন? সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 2 হল আল মুজামুল আওসাত তাবরানী শরীফের 5795 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা জায়গা পূরণ করে, সাথে সাথে আল্লাহ তার একটা মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং সাথে সাথে আল্লাহ জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দেন। প্রিয় নাজেরিন, নামাজের কাতার সোজা করলে আল্লাহ এত খুশি হন যে খুশি হয়ে আল্লাহ জান্নাতে কাতার সোজাকারীর জন্য একটি ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস হলো ইবনে মাজার 995 নম্বর হাদিসের বর্ণনা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযিনা ইয়াসিলুনা সুফুফা ওয়া মান সাদ্দা ফুরুজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ এবং তার ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন। যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদা বৃদ্ধি করেন। 4 নম্বর হাদিস হলো বুখারী শরীফের 723 নং হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাব্বু সুফুফাকুম ফা ইন্না তাসরিয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাত। তা তোমরা তোমাদের কাতারগুলো সোজা করে নিবে, কেননা কাতার সোজা করা এটা নামাজ কায়েম করার অন্তর্ভুক্ত। 5 নম্বর হাদিস হলো ইবনে মাজার 993 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাব্বু সুফুফাকুম ফা ইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত। অর্থাৎ তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো, কারণ কাতার সোজা করা সালাত পূর্ণ করার অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 6 মুসলিম শরীফের 435 নং হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সাফফা ফিস সালাত ফা ইন্না ইকামাতাস সাফফি মিন হুসনিস সালাত। অর্থাৎ তোমরা সালাতের মধ্যে কাতার সোজা রাখবে, কেননা কাতার সোজা করা নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। এক হাদিসে আছে কাতার সোজা করা মিন ইকামাতিস সালাত, নামাজ কায়েমের অন্তর্ভুক্ত। আরেক হাদিসে বলেছেন মিন তামামিস সালাত, কাতার সোজা করা নামাজের পরিপূর্ণতার অন্তর্ভুক্ত। আর এই হাদিসে বলা হয়েছে কাতার সোজা করা মিন হুসনিস সালাত, নামাজের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। 7 নম্বর হাদিস হলো মুসলিমের 1000 নং হাদিসের বর্ণনা।
আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাত ওয়া ইয়াকুলু ইসতাউ ওয়া লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাতার বাঁধার সময় আমাদের কাঁধে হাত বুলিয়ে বলতেন, তোমরা সোজা হয়ে দাঁড়াও, তোমরা কাতার বাঁধার সময় পরস্পরের বিরোধিতা করো না, নচেত তোমাদের অন্তরের মধ্যে বিরোধিতা সৃষ্টি হবে। যদি কাতার সোজা না করো তাহলে তোমাদের মধ্যে এত বেশি মতভেদ সৃষ্টি হবে যে তোমাদের মাঝে শুধু ঝগড়া আর ঝগড়া লেগেই থাকবে। এই হাদিসের শিক্ষা হলো, এই হাদিস থেকে শিক্ষণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পর মুসল্লিদের কাছে যেতেন, তাদের কাঁধে হাত রেখে কাতার সোজা করতেন। আর কাতার যদি বাঁকা হয় তাহলে এর ফলে আমাদের অন্তরের মধ্যে বিরোধিতা সৃষ্টি হবে। বর্তমানে এত সব মতপার্থক্যের কারণ হলো নামাজের কাতার সোজা না করা। সতর্ক হলো, এখন ইমাম সাহেব যদি এভাবে কাতার সোজা করে মুক্তাদিরা বিরক্ত হবে, অথচ কাতার সোজা করা এটা হলো সুন্নতে মুআক্কাদা। ৮ নং হাদিস হলো ওমর ও আলীর কাতার সোজা করা হাদিস। তিরমিজির ২২৭ নং হাদিসের বর্ণনা, ওয়ারুবিয়া আন ওমর আন্নাহু কানা ইউআক্কালু রিজালান বিইকামাতিস সুফুফ ফালা ইউকাব্বিরু হাত্তা ইউখবারা আন্নাস সুফুফা কাদ ইসতাওয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি কাতার সোজা করার জন্য লোক নিযুক্ত করেছিলেন। কাতার সোজা হওয়ার বিষয়ে তাকে অবহিত না করা পর্যন্ত তিনি নামাজের তাকবীর বলতেন না, অর্থাৎ নিয়ত বাঁধতেন না। বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতে গিয়ে বলতেন, হে অমুক সামনে এগিয়ে আসো, হে অমুক একটু পিছনে সরে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতে বলতেন, ইস্তাউ তারাসু তারাহামু, অর্থাৎ তোমরা কাতার সোজা করো এবং গাদাগাদি করে দাঁড়াও, যাতে একদম ফাঁকা না থাকে, তাহলে তোমাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহ রহম করবেন। ৯ নম্বর হাদিস হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেত দিয়ে আমাদের পায়ের মধ্যে আঘাত করে কাতার সোজা করতেন। মুসান্নাফ ইবনে আবু শাইবা, কানা বেলালুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াদরিবু আকদামানা ফিস সাফফি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আমাদের কাতারে দাঁড়ানো অবস্থায় পায়ে আঘাত করতেন কাতার সোজা করার জন্য। সাহাবীরা যখন বুঝতে পারলেন কাতার সোজা করা খুব গুরুত্বপূর্ণ, তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে নিয়ত বাঁধবেন, হঠাৎ দেখলেন একজন সাহাবীর বুক কাতারের সামনে থেকে বের হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কাতার সোজা করবে। সুনানে নাসাইর ৮১১ নং হাদিসের বর্ণনা, লা তুকিমুন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, অর্থাৎ তোমরা তোমাদের কাতার সোজা করো, তা না হলে আল্লাহ তাআলা তোমাদের চেহারা পরিবর্তন করে দিবেন। নাসাইর ৮১২ নং হাদিসের বর্ণনা, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের একদিক থেকে অন্য দিকে প্রবেশ করে আমাদের কাঁধ ও বুক স্পর্শ করে বলতেন, তোমরা কাতারে এলোমেলো হয়ে দাঁড়াবে না, তাহলে তোমাদের অন্তরে অনৈক্য হবে। ওয়াকানা ইয়াকুলু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফিল মুতাকাদ্দিমা, অর্থাৎ আল্লাহ প্রথম কাতারের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণ প্রথম কাতারের জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। ইবনে মাজাহ ৯৯৬ নম্বর হাদিসের বর্ণনা, ইরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইস্তাগফিরু লিস-সাফফিল মুকাদ্দাম সালাসান ওয়া লিস-সানি মাররাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার প্রথম কাতারের লোকের জন্য ৩ বার ক্ষমা প্রার্থনা করতেন এবং দ্বিতীয় কাতারের লোকের জন্য একবার। তাহলে প্রথম এবং দ্বিতীয় কাতারের ফজিলত এই হাদিস থেকে বোঝা যায়। সেজন্য আমাদের উচিত প্রথম কাতারে না হয় দ্বিতীয় কাতারে দাঁড়ানো। যদি প্রথম দ্বিতীয় কাতারে জায়গা না পাই তখন কি করব? তখন আমরা মসজিদে ঢুকলে ডান পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যে কাতারের ফাঁক ফোকর বন্ধ করবে আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করবেন। আত-তারগীব ওয়াত তারহিবের ৪৯৫ নম্বর হাদিসের বর্ণনা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা ওয়া খাযু বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল ইলা আখিরিল হাদিস।
অর্থাৎ তোমরা কাতার প্রতিষ্ঠা করো, কাঁধগুলো বরাবর করো, দুজনের মাঝে ফাঁকা জায়গা পূর্ণ করো, মুসল্লিদের জন্য তোমাদের হাতগুলো নরম করে দাও, আর শয়তানের জন্য কোনো জায়গা খালি রাখিও না। কেননা যে ব্যক্তি কাতার পরিপূর্ণ করবে, কাতারের ফাঁকফুকর বন্ধ করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক স্থাপন করেন। আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করবে, আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। কাতার ডান দিক থেকে আরম্ভ হবে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজির পিছনে নামাজ পড়ার সময় নবীজির ডান পাশের কাতারে দাঁড়ানো পছন্দ করতাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে দোয়া করলেন, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, অর্থাৎ আল্লাহ তুমি আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো যেদিন তুমি বান্দাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। সহিহ ইবনে হিব্বানের 2157 নং হাদিসের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, নিশ্চয় আল্লাহ কাতারের ডান দিকের মুসল্লিদের উপর রহমত করেন এবং ফেরেশতাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এই হাদিস থেকে বোঝা যায় ডান দিকের লোকদের জন্য আল্লাহ দোয়া করেন। সুতরাং প্রথম কাতারে তো ফজিলত আছে, দ্বিতীয় কাতারের জন্য নবীজি ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু যারা প্রথম দ্বিতীয় কাতারে জায়গা পাবে না, তারা অন্তত মসজিদে গিয়ে ডান দিকে দাঁড়ানো, ডান দিকে বসার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, তিনি বলেন, আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি রাত্রি যাপন করলাম। আমি একটা নিয়তে গেছি রাত্রি কাটানোর জন্য, নবীজি রাতে কি নামাজ পড়ে তা দেখার জন্য। আমি দেখলাম রাত অর্ধেক হলে নবীজি উঠে উজু করে নামাজ শুরু করলেন। আমিও নবীজির বাম পাশে নামাজে দাঁড়ালাম। নবীজি আমাকে ধরে ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। এ হাদিসে বোঝা যায় কাতার ডান দিক থেকে আরম্ভ হবে। নামাজের কাতারের ব্যাপারে 3টি বিষয় ওয়াজিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের ব্যাপারে বদদোয়া করেছেন, যে কাতারকে ভঙ্গ করলো আল্লাহ তাআলা তাকে ভঙ্গ করুক। সেজন্য কাতারের ব্যাপারে 3টি ওয়াজিব মনে রাখবেন। নাম্বার 1 হলো তাসবিয়া, অর্থাৎ বরাবর হওয়া। কাতারের লোকদের গর্দান, কাঁধ, পায়ের মুড়ি যেন এক বরাবর হয়। এমন বরাবর যেন হয়, যদি লাইন টানা হয় যেন সেই লাইন সোজা হয়। কেননা যেরূপ ফেরেশতারা সোজা কাতারবন্দি হয়, সেরূপ সোজা কাতার বানানোর জন্য হুকুম এরশাদ করা হয়েছে। নাম্বার 2 হলো ইতমাম, আগের কাতার পূরণ করা। কেননা যতক্ষণ আগের কাতার পূরণ না হয় ততক্ষণ পিছনে কাতার বানানো গুনাহ। যতজন লোক আগে জায়গা খালি রেখে পিছনে কাতারবন্দি হবে, সকলেই গুনাহগার হবে। নতুন মুসল্লির জন্য জায়েজ হলো, সে যদি দেখে প্রথম কাতারে একজনের জায়গা খালি আছে কিন্তু পিছনে আরো 2 কাতার হয়ে গেছে, তখন সেই নতুন মুসল্লি উক্ত 2 কাতারের মাঝখান দিয়ে গিয়ে সামনের কাতার পূরণ করা তার জন্য জায়েজ আছে। নাম্বার 3 হলো ইত্তিসাল, একে অপরের সাথে লেগে লেগে দাঁড়ানো। একজনের কাঁধের সাথে অপরের কাঁধ বিলকুল টাচ হতে হবে, মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না। যদি ফাঁকা থাকে তাহলে হাদিসে আছে শয়তান সে ফাঁকা জায়গা দিয়ে প্রবেশ করে এবং নামাজের মধ্যে খলল সৃষ্টি করে। সুতরাং নামাজের কাতারের ব্যাপারে এই 3টি ওয়াজিব মনে রাখতে হবে এবং পালন করতে হবে। সম্মানিত দর্শক, আজকের এই তথ্যগুলো কি আপনার মনে এক নতুন চেতনার জন্ম দেয়নি? আমরা কত অবহেলায় আমাদের আমলগুলোকে নষ্ট করছি, তা আজ পরিষ্কার হয়ে গেল। জান্নাতে একটি নিজের ঘর পাওয়ার সুযোগ কি আপনি হাতছাড়া করতে চাইবেন? অথবা আপনার সামান্য অবহেলার কারণে শয়তানকে আপনার পাশে জায়গা করে দেবেন? মনে রাখবেন, এই রহস্যময় তথ্যগুলো আজ আপনি জানতে পেরেছেন বলে আপনার দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনার একটি শেয়ার হয়তো কোনো গাফেল ভাইয়ের চোখ খুলে দেবে, আর তার শুদ্ধ নামাজের সওয়াব আপনার আমল নামায় যুক্ত হবে। এটি একটি সদকায়ে জারিয়া। তাই দেরি না করে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ইসলামের এই সৌন্দর্য ছড়িয়ে দিতে শেয়ার করুন। আপনি কি জানতেন নবীজির এই অলৌকিক দৃষ্টিশক্তির কথা, নাকি আজই প্রথম শুনলেন? আপনার বিস্ময় এবং অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানান। আর যদি আপনিও চান আল্লাহ আপনার জন্য জান্নাতে একটি ঘর বানান, তবে কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের কাতারগুলোকে সোজা ও অন্তরকে পবিত্র করে দিন, আমিন। আমাদের পরবর্তী রহস্যময় ও ঈমান দীপ্ত ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। জাযাকাল্লাহু খাইরান।